না মানে অনুভূতিটা তো আমার অনুভূতি, আমি তো যে অনেক কিছু বলতে পারছি না, আমার অনুভূতি এরকম হয়ে গিয়েছে যে আমি এত বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি বা আমার এত বেশি আনন্দ লাগছে যে আমি হয়তো কিছু বলতে পারবো না, আম্মু ভালো বলতে পারবে। আজকে জীবনে যতটুকুই প্রাপ্তি, আমি বলবো না যে সেটাতে আমি সন্তুষ্ট না, আমি অনেক সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছেন আমাকে সেই প্রাপ্তিতে আমি অনেক বেশি খুশি। এবং এই প্রাপ্তির পেছনে একটা মানুষেরই অবদান, সেটা অবভিয়াসলি আমার আম্মু, এবং সমানতালে আমার আব্বু আমাকে সাপোর্ট করেছে। তো আজকে আম্মু আব্বুর কারণে জীবনে এতটা পথ হয়তো আমি পাড়ি দিতে পেরেছি আমার ক্যারিয়ারে বা আমার লাইফের নানান মোড় যখন এসেছে সেই মোড়ে তাদের সাপোর্ট ছিল। তো আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদেরকে সাপোর্ট করে। তো সেই জায়গা থেকে আমি লাকি যে আমার আব্বু আম্মু আমাকে ঠিক সেইভাবে আগলে রেখেছে। আর যেটা মনে হয় যে দিন শেষে তো বাড়ি ফিরি আমরা সবাই, তো বাড়ি ফেরার পরে বাড়িতে মা বাবা থাকাটা এটা একটা ব্লেসিং। যাদের আছে তাদের আমি বলবো যে আপনারা অনেক লাকি, আমিও আপনাদের দলে। এবং যাদের নেই আমি বলবো যে জীবনে মানে এই যে মেমোরিজগুলো আছে মা বাবার, এইটা নিয়েই থাকেন। আর এবং এটা অনেক কষ্টের। আমি জানি আমাদের যখন কোভিড ছিল তখন আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি। তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের কাছ থেকে আমাদের মা বাবাকে আমরা বেশি হারিয়েছি, আশেপাশে আমার পরিচিত অনেকে দেখেছি। তো তখন একটা ভয় কাজ করতো যে আল্লাহ যেটা হবে আমার হোক, আব্বু আম্মুর যেন কিছু না হয়। তো তাদের তো বয়স হচ্ছে, এখন টেনশন লাগে। তো এটাই ভালো লাগছে যে যতদিন তারা যেন বেঁচে আছে, সুস্থ থাকে, এবং আমার সাথে যেমন আম্মু এসছে, আগেরবার আব্বু ছিল, তারা যেন আমার সাথে সাথে থাকে। না না, আমি তো লুকিয়ে রাখার কথা বলি না, আমি কিছু বলবো না এটা বলেছি। কারণ এটা এরকম যদি কিছু হয় সেটা অফিসিয়ালি আমাদের প্রডিউসার এবং আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের কাছ থেকে আসলেই আমার মনে হয় ভালো। তো যদি আমি সেই তাদের টিমের অংশ হই তাহলে তখন জানতে পারবেন, আমি আলাদা করে না বলি। আমি তো উন্মুখ হয়ে বসে আছি নিশো ভাইকে বড় পর্দায় দেখার জন্য, কারণ অনেক দিন হয়ে গেল তাকে বড় পর্দায় দেখা হয় না। এবং এবার ঈদটা মনে হয় অন্যরকম হতে যাচ্ছে, কারণ এবার ঈদে কিং খান থাকছেন, এবার ঈদে বস মানে নিশো ভাই থাকছেন, মেগা স্টার সাকিব ভাইয়ের তো রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো, সেটা তো মানে অসাধারণ রেসপন্স। ঈদ ছাড়া এখন আমরা আসলে মনে হয় আসা উচিত ঈদ ছাড়া ছবি। তো তাছাড়া আমি শুনেছি সিয়ামেরও একটি চলচ্চিত্র আসছে। হ্যাঁ, তো এরকম মানে এবার ঈদ তো আমার মনে হয় পুরো জমে ক্ষীর। এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে, কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে, এবং সেখানে যদি আমার একটা ছবিও আসে তো আমার মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে আমার জন্য, অনেক আনন্দের, এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদের মতো। দেখা যাক, আমি তো সবসময় আসলে চুপচাপ থাকি, আমি তো অত কথা বলি না, আমি বলতে চাইও না, কারণ আমার মনে হয় যে আমার কাজ ভালো ভালো কাজ করা। তো আমি যে অভিনয় করবো, আমি যে ছবিতে কাজ করব, ওই ছবিতে আমার অভিনয়ই আমার আসলে প্রত্যেকটা প্রশ্নের জবাব হওয়া উচিত, যে সব প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে। তো আমি শুধু এটাই যে আমি প্রচুর ভালো ভালো কাজ করতে চাই, সেই কাজের জন্য নিজেকে প্রতিনিয়ত ভাঙতে চাই, নিজেকে প্রিপেয়ার করতে চাই। এবং আমার মনে হয় কম কথা বলা ভালো। সো আজকে আর কথা না বলি, বাকি কথা হবে সিনেমা হলে।